আমার বাসায় জায়গা। আচ্ছা, আপনার বাসায় গেলে টাকাটা শোধ হইব তো? কি যে কও তুমি ফারুকের বউ, তুমি আমার বাসায় যাবা? কোনো অসুবিধাই হবে না। দেখেন না, টাকাটা যদি কোনোভাবে কয়দিন পরে নেন তাহলে কিন্তু ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এত করে কইতেছেন। আর আপনি যদি চান তাইলে কিন্তু আমি আপনার লগে জামাই বউয়ের মতো কিছুটা সময় দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি ভালো আছো? আর আমাদের কেন আসছো মা? আসলে কাকা, আপনার কাছে আইছিলাম একটা দরকারে। যদি কিছু মনে না করেন তাহলে কথাটা কমো আপনাদের। না মা, তুমি নির্ভয়ে বলতে পারো। আমার সাথে কথা বলতে ভয়ের কোনো কারণ নাই মা। কাকা, আমি না অনেক বিপদে পড়ে গেছি, আমার না কিছু টাকা লাগবো। যদি কিছু টাকা আমারে হাওলাত দিতেন তাহলে অনেক ভালো হতো। আমি আপনার কদিন পরেই টাকা শোধ দিয়ে দিব। দেখো মা, আমি টাকা পাবো কই? আমি সারা দিন মসজিদে পড়ে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি টাকা পাবো কোথায়? কাকা, এমন করে কইেন না। আমি শুনছি আপনি নাকি শোধে টাকা দেন, কিন্তু এই বিষয়ে আবার গোপন রাখছেন। কেউ কর না, সমস্যা নাই। আমি কিরকম না, আপনি গোপনে গোপনে আমার দেন, আমি সুদ আসল দুটোটাই দিয়ে দিব। আপনি টাকা নিয়ে একবারে চিন্তা করবেন না। আমি অনেক বিপদে পড়ে আছি, বুঝেন না কেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সি 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 মা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর তুমি বলতেছো আমি সুদের টাকা লাগাই? আমি সুদের টাকা লাগাবো না। এগুলো একসময় করতাম, টোটালি বাদ দিতেছি। এখন ওরা সারাদিন আল্লাহ বিল্লাহ ছাড়া আর আমার কাছে কোনো কিছু করি না মা। চাচা, আমি কিন্তু সবই জানি। ওই যে 2 দিন আগে করিম চাচার যে 10,000 টাকা দিলেন, আবার যে শফিক ভাইয়ের মাইয়ের বিয়ার সময় যে 50,000 টাকা দিছেন, শুধুই কিন্তু দিছেন ওগুলা। আমি খবর পাইছি, তারা নিজেই আমার কাছে কইছে। এর লেগে তো আপনার কাছে আইছি যে আমার 10,000 টাকা দেন, আমি আপনার সুদ আসল সব কিছু দিয়ে দেবো। 4 জন 500 মা, তাহলে তো তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা মা, কয় টাকা লাগবে? 10,000, বেশি না। আচ্ছা ঠিক আছে, দিমো। কিন্তু হাজারে কত দেয় সুদ, এটা তুমি জানো? না, আমি তো কখনো সুদের টাকা টুকা নেই নাই, আমি জানি না। আমার কইলে ভালো হয় কোন। হাজারে 100 টাকা মাসে। তুমি যদি 10,000 টাকা নাও মা, তাহলে তোমার মাসে 1,000 টাকা দিতে লাগবো। তুমি দিতে পারবা? আমার কোনো সমস্যা নেই, আমি পারবো। অনেক বিপদে পড়ছি, আপনি 10,000 টাকা দিলে আগে বিপদটা উদ্ধার হই, তারপরে টাকা নিয়ে কোনো সমস্যা হইব না। দেন না তাইলে আমারে। আচ্ছা ঠিক আছে, তোমার আমি দিতেছি। কিন্তু মা, তোমার কাছে একটা অনুরোধ, আমার আমার অনুরোধ রাখবা। কোন? দেখো, তোমার আমি টাকা দিলে কাউর কাছে কইবা না। যদি কেউর কাছে কো, তাহলে আমার ইজ্জত একবারে থাকতো না। এমনি আমি মসজিদের সভাপতি, বুঝছো? আমার সভাপতির ফটো দেবো। ঠিক আছে মা, চলো ঘরে চলো। আচ্ছা, কেউ নাই, চিন্তা করেন না। আইসস, দে টাকা দে। এই যে নেও টাকা। খালি তো টাকা আমার ব্যবস্থা করতে হয়, তুমি কি বুঝবা? এখন যাও, এই টাকাটা নিয়ে রিক্সাটা ভালো করে ঠিক করো, ঠিক করে একটু কামে কাজে নামো। আর কতদিন এমনি করে ঘরে বসে থাকবা? গাড়ি তো তুই চালাস না, চালাই আমি। যাই একটা পেট্রোল মাইরা দেখ কেমন লাগে। আহারে, তুমি যে কি পেটেল মারা মারো, সেটা আমার সাথে ভালো আর কেউ জানে না। পেটেল মারবা কি লেগা? মোটর লাগাইছো কিসের জন্য? হ্যাঁ, এই যে 2 দিন পর পর তো টাকা নাও, মোটর নষ্ট হয়েছে, এইটা নষ্ট হয়েছে, এইটা নষ্ট হয়েছে, না না নজুহাত। তুমি কি ঠিক বাবা? টের তো সব আমার পাইতে হয়। 2 দিন পর পর মানুষের কাছে হাত পাততে হয়, মানুষের নানার কথা শুনতে হয়। একটা দিন যদি ভালো করে কাম করতা, তাইলেও মনটারে সান্ত্বনা দেওয়া যেত যে না, একটা দিন আমার জামাই ভালো করে কাম করছে, একটা দিন আমার জামাইয়ের ইনকামের টাকা আমি দেখতে পারছি। এই বেশি কথা কইবি না, তুই কিন্তু বেশি কথা কইতাছস। আমি বেশি কথা বলতেছি না। এই যে টাকা আনছি না, এই টাকার সুদ দিতে হইব মাসে 1,000 টাকা। এই সুদটা কেমনে দিব? যদি কামাই না করো, আইনা তো দিলাম ঠিকই। আর যা যাওয়ানোর তখন দেওয়া যাইব, শুদ্ধি মনে আমি। না, যখন এটা তখন দেখলে হইব না। গাড়ি ঠিক করে সুন্দর করে মন দিয়ে যে কাম করো। কাম না করলে সংসারটা কেমনে চালাম তুমি বুঝো না কেন? একটা পুরুষ মানুষ হয়ে যদি কষ্ট দুঃখ না বুঝো তাহলে কেমনে হইব কও? আমি মায়ের মানুষ হয়ে কতক্ষণ দৌড়ঝাঁপ করবো? তোর পেশা আলো আমার মাথা বেদনা হরতাছে, সর সামনে তে।
হ্যাঁ, আমার পেছালে তো তোমার মাথা ব্যথাই করব। আর কি ব্যথা করব? যখন ক্যারাম বোর্ড খেলো, দিন রাত 24 ঘন্টা ক্যারাম বোর্ড খেলার সময় তখন আর হাত ব্যথা করে না, তখন মাথা ব্যথা করে না। চারো সাইডের মানুষের কথা শুনে না, খালি আমার কথাই তোমার মাথা ব্যথা করে। আমি যে উচিত কথা কই এর জন্য মাথায় যন্ত্রণা করে না, এই যন্ত্রণা সারা জীবন করব। আরে চুপ কর, বুঝছি তোর লগে কথা কয়ে পারতাম না, যাইতাছি গাড়ি ঠিক করবার। যাও যাও, গাড়িটা ঠিক করে একটু বেড়া মাসের মতো কামাই কইরো। মাইগা মাসের মতো সারাদিন ঘরে বয়ে থাকো না। কি লেগে জানলে তোমার মাইয়া বলে বেড়া মানুষ বানাইছিল, যত সব আমার জ্বালা। মাথা ঠিক থাকে না, কখন কারে কি কই নিজেও বুঝি না। বাজান, সারা দিন কানে ফুল গাছ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, আপনার কোনো কাজ কাম করা নাই? কি কাজ করবো বাবা? কোন কাজ আছে থাকলে কও। কাজ তো আছে, অনেক কাজ। আপনারা তো একটা কাজের কথা কইলে কাজ করবেন না, আর নামাজ রোজা তো একবার টোটালি বাদ দিছেন। এত করে বলতেছে একটু নামাজ আসেন, নামাজা যাবেন না। আপনি কি আছেন একমাত্র ফুল গাছ নিয়ে আপনি সর্বক্ষণ ব্যস্ত। বাবা এটা ছাড়েন, ছাইরা নামাজ আসেন। আর যে কাজটার কথা বলছি, ওই যে করিমের বাইত কিছু টাকা পামু, টাকাটাকে আপনি নিয়ে আন। পারতেন না এটা? না এটা আপনার কষ্ট লাগবো? ঠিক আছে, জামুনে। আমার এবার একটু কাজ আছে, আমি কাজটা করেছি, আর আপনার টাকাটা নিয়ে আসেন। আচ্ছা, জামুনে। ফারুকের বউ, ফারুকের বউ, কে? আমি তোমার চাচা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই ফারুকের বউ, 6 মাস হয়েছে তুমি আমার কাছে টাকা নিছো, একটা টাকা লাভের টাকা দিল না। আমার টাকাগুলো দাও। আসলে ওইসে কি জানেন, একটু সমস্যার মধ্যে পড়ে গেছি গা। কইছিলাম তো 1 মাসের মধ্যে আপনার টাকাটা ঘুরাই দিব, কিন্তু পারতেছি না, একটু ঝামেলার মধ্যে আছি। ওই যে আমার জামাই, পিসা কপালা জামাই, কাম কাজ ঠিকঠাক মতো করে না, টাকা কোনতে দিব কোন? আপনি চিন্তা করেন, আর কয়টা দিন সময় দেন আমারে। আরে চুপ করো, অত মধুর মধুর কথা কই না। আমার টেহাড়ে ছাপ্পা ছাপ্পা কই না দিয়ে দাও, না হলে তো তোমার অসুবিধা হইব। আমার টেহাড়ে এখন টেহা ছাড়া একটা কাহিও হেনতে যেত না, টেহা দাও। আপনি একটু বুঝেন না, মানে চাইলে তো আপনি বুঝতে পারেন, কিন্তু আপনি নিজেই বোঝার চেষ্টা করতেছেন না। আপনাকে তো টাকা পয়সা আছে, বড় লোক মানুষ, কয়টা দিন সহ্য করেন, আমি দিয়ে দিব কইলাম। সুদ লাগলে একটু বাড়াই দিব। আরে কি মিষ্টি মিষ্টি কথা কইতাছুন। হ্যাঁ, আমরা বড় লোক মানুষ, আমরা বড় লোক দেখে আমরা টেহাড়ি আপনার ঘরে নিয়ে দিয়ে দাম, আপনার মতামত হয়ে খাইতেন। এত কথা আমি শুনতেছি না। আমার টেহাটা দেলাই দিদা বালা মতো কইতেছি, বালা কামটা তাড়াতাড়ি করুন, না হলে তো আমরা কইছি না অসুবিধা হবে, আসলেই অসুবিধা হইব। কি অসুবিধা হবে? কোনো অসুবিধাই হবে না। দেখেন না, টাকাটা যদি কোনোভাবে কয়দিন পরে নেন তাহলে কিন্তু ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন। আর আপনি যদি চান তাইলে কিন্তু আমি আপনার লগে জামাই বউয়ের মতো কিছুটা সময় দিতে পারি। ছি, 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 ছি। তোবা তোবা তোবা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপর যে মসজিদের সভাপতি, আপনি ফারুকের বউ এইগুলা কি কইতেছেন? আচ্ছা ঠিক আছে ফারুকের বউ, এত করে যখন আপনি কইতেছেন, কেন কোন সময় ফারুক বাসা বাড়িতে চলে আই, এর থেকে আমার বাড়িতে গেলে গিয়ে সবচেয়ে ভালো হইব। আমার পোলাও নাই বাসা বাড়িতে আজকে, আমার পোলার বউটাও বাসায় নেই। চলেন তাহলে আমার বাসায় যাই। আচ্ছা, আপনার বাসায় গেলে টাকাটা শোধ হইব তো? কি যে কও তুমি ফারুকের বউ, তুমি আমার বাসায় যাইবা আর তুমি আমার সাথে ইয়ে আর কি করবা? ঠিক আছে, তুমি 6 মাস গেছি গা, 6 মাসের টাকা একটি হতে দিব না। তুমি 6 মাস পরে আরো আমার আসল টাকাটা দিয়ে দেব, তোমার সব মাফ করে দেব। চলো। এত কিছু করার পরও টাকা আপনার লাগবেই। কিছু টাকাই তো, না আনলে কি হয়? আচ্ছা ঠিক আছে, এটা ফারুকের বউ, পরে দেখা দেবেন। চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো থেকে। ঠিক আছে, চলেন তাইলে আপনার টাকাটা শোধ করে আসি। ঠিক আছে, চলে। আব্বা সুদের উপরে মহিলার কাছে টাকা লাগাইয়া সুদ দেয় রুমে নিয়া, ব্যাপারটা তো দেখতে হবে। শুনছো?
হ্যাঁ বলো। আব্বা বাড়িতে আইছে? হ্যাঁ, আব্বা তো বাড়িতে আসছে, সাথে ওই ফারুকের বউরে নিয়ে আইছে। ও, ফারুকের বউরে আমাগো বাড়িতে নিয়ে আইছে কেন, তুমি কি তা জানো? না তো, কি লিগার? হয়তো টাকা টাকা লাগবো, টাকা টাকা নিতে আইছে। টাকা নিতে আসে নাই, টাকা শোধ দিতে আইছে। টাকা শোধ দিতে আইছে মানে? টাকা শোধ দিতে বাড়িতে দেবো কেন? টাকা তার হাতে দিয়ে দিলে তো হয়। দেখো, তোমার বাবা মানে আমার শ্বশুর, আমি চাইলেই তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারি না। আমি যদি কোনো কিছু বলে তুমি তো আমার কথা বিশ্বাস করবে না। আরে এভাবে ঘুরে পেঁচায় না কইয়া সোজা সবটা কও না। এইমাত্র আব্বাকে দেখলাম ওই যে ফারুকের বউর সাথে বলা বলি করতেছে, সুদের টাকা কেন শোধ করতেছে না। তো ফারুকের বউ টাকা যেহেতু শোধ করতে পারতেছে না, বললো কিভাবে শোধ দিবে। বাবা বলল ওনাকে একটু পার্সোনালভাবে সময় দিতে। তুমি সব কি কইতাছো? আব্বা আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বা এলাকার মসজিদের সভাপতি, আব্বা এই কাজ করতে পারে কোনোদিন? হ্যাঁ, তোমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি, কিন্তু সুদ খাওয়া তো বন্ধ করে নাই। যেই মানুষ হারাম টাকা রোজগার করে সুদ খাইতে পারে, তার দ্বারা তো কোনো কিছু অসম্ভব না। বাসায় বাহিরের মেয়ে আইনা পরকীয়া করতে পারে, এটা তো অবিশ্বাসযোগ্য না? আচ্ছা, তুমি তো অনেক ভালো করেই জানো এলাকার লোকজন আব্বারে নিয়ে কত পিছে পিছে বাজে মন্তব্য করে। সবাই কয় মসজিদের সভাপতি হইয়া সে সুদ খায়। এটা শুনতে কি খারাপ শোনা যায় না? এটা কি তোমাকে সম্মান যায় না? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, কিন্তু আব্বারে বুঝে পোকাটা কও। আমি কিছু কইতে গেলে উল্টা আমারে ঝাড়ি মারে। আমারে কতি 5 ওয়াক্ত নামাজ পড়স না, তুই উল্টা পাল্টা চলস, সারাদিন গাছ নিয়ে পড়ে থাকস। আমি আব্বারে কেমনে কি কমো কও? আর বাপ বেটা কেসব কথা কওয়া যায়? দেখো, তোমারই সব কিছু প্রতিবাদ করতে হবে। তোমার আব্বা যেটা করতেছে এটা ইসলামের বিরোধী, পাপ। আমি হয়তো বা পর্দা করে চলি না, কিন্তু হালাল হালাল সম্পর্কে কিন্তু সব কিছুই বুঝি। আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের সভাপতি হয়ে যদি পাপ কাজ করে, মানুষে কি করব? মানুষে সিসি দিব। আর উপরের আল্লাহ কিন্তু সব কিছুই দেখতেছে। এই জায়গায় তোমার আমার মন গড়া কথা না। তাই তোমার এখনই গিয়া আব্বারে বাধা দেওয়া উচিত। ফারুকের বউ অসহায় মানুষ, তার টাকাটা দরকার পড়লে আসল টাকাটা নিয়ে নিক, কিন্তু সুদের উপর যেন টাকা না খায়। তুমি এটা যেয়ে দেখো যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তাড়াতাড়ি করে না, মানুষ তো দেখে নেব। তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি দেওয়া। এই ফারুক ফারুক, আমার একটা কথা কয়ে দিই, তোমার টাকা পয়সা যা লাগে নিও আমার কাছে। আর যেটা নিছো টাকা দেওয়া লাগবে না। তুমি যাওয়া তাড়াতাড়ি, কেউ আইবো। আব্বা, রে কিরে, কইতে এলি? চুপ করে মাথা দেয়া কার দিছ? কই গেছিলি? কই গেছিলাম সেটা জানার বিষয় না, বিষয় হইতেছে আপনি সব কি শুরু করছেন। কই কি করলো? শোনেন আব্বা, আপনি যতই লুকানোর চেষ্টা করেন না কেন, মানুষের কিছু চোখ কান আছে, মানুষ কিছু না কিছু দেখে। তুমি মসজিদের সভাপতি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার যেরকম এলাকার মানুষ সম্মান করার কথা, যে সম্মানের বিপরীতে তোমার মানুষ ঘেন্না করে। কেন করে জানো? তুমি মসজিদের সভাপতি হইয়া তুমি সুদে টাকা লাগাও, সুদ খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিকই, কিন্তু তোমার ঈমান আমল ঠিক নাই। তুমি আমার নামাজের দাওয়াত দাও, তুমি আমারে বলো নামাজ কালাম পড়স না কেন, কদিন পরে মরবি না। আব্বা, তুমি আমারে মরণের কথা কও, তুমি নিজে একবার মরণের কথা ভাবো না। এইটা ভাবো না যে দুনিয়াতে আমি আগে আইছি, আমি তাকে চলে যেতে পারি, আমি এখন ঠিক হয়ে যাই। শোনো আব্বা, আমার নামাজের দাওয়াত যখন দাও না, তখন নিজের কাছে খারাপ লাগে। কেন লাগে জানো? আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নামাজ পড়তে পড়তে কপালে তার কারো দাগ পড়ে গেছে, কিন্তু আমার বাবা ঈমান আমলের পথে চলে না।
সে সুদ খায়, সে আমার নিজের মুখে বলতে লজ্জা লাগতেছে, সে পরনারীর প্রতি আসক্ত। আব্বা, মৃত্যুর পর কিন্তু সবাই শাস্তি হবে, তোমারও হবে, আমারও হবে। আমি জানি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এটা অনেক বড় অন্যায়, অপরাধ। মৃত্যুর পর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তার চেয়ে বড় অপরাধ হচ্ছে এই নারীর প্রতি লোভ, টাকার প্রতি লোভ, সুদে টাকা খাওয়া। তুমি কি জানো আব্বা, আল্লাহ কোরআনে একবার বলছে শুকর খাওয়া হারাম, আর 70 বার বলছে সুদ খাওয়া হারাম। কিন্তু আমরা হারাম হলে শুকর খাই না, তো সুদ ঠিকই খাই। আব্বা, একবার চিন্তা করো না, মরে গেলে তো সব মাটির সাথে মিশে যাইব। এই টাকা পয়সা ধন সম্পদ কে খাইব, কে নিব? সাথে নিতে পারবা? কাল হাসরের দিন কি এই টাকা দিয়ে কইতে পারবা যে আমার অনেক টাকা, আমারে জান্নাতে নিয়ে দাও? কোনো কিছু থাকবো না আব্বা, থাকবো ঈমান আর আমল। তুমি যদি আমল করো, তোমার আমল কাল হাসরের দিন তোমার পাশে দাঁড়াইব। এই টাকা পয়সা কিচ্ছু না আব্বা। আজকে মরে গেলে কালকে 2 দিন, 3 দিনের দিন কেউ তোমার মনে রাখবো না। হ্যাঁ, তুমি ভালো কাজ করলে সবাই তোমাকে ভালো বলবে, আর তুমি যে কাজ করতেছো মৃত্যুর পর তোমার নাম নিয়ে মানুষ থুতু ফেলবে, ঘেন্না করবে। দোহাই লাগে আব্বা, অনুরোধ করতেছি, দয়া করিয়া এসব কাজ তুমি ছাইরা দাও আব্বা। বুঝতে পারছি বাবা, আমি আসলে টাকার লোভে পড়ে পরকালের কথা একবারই ভুলে গেছিলাম বাবা। আমি টাকার ভিতরে একবার ডুবে গেছিলাম। আসলে তুই যে কথাগুলো বললে, তুই আমার চোখ কান একবারে খুলে দিলে। সুদ খাওয়া হারাম, ওয়াজ মাহফিল সব জায়গায় গিয়ে শুনতাম, কিন্তু এই কান্দে শুনতাম, এই কান্দে বের হয়ে দিত। কিন্তু আজকে তুই আমাকে যেভাবে হেদায়েত করলে, আসলে বাবা আমি ভুল করছি, জীবনে অনেক বড় ভুল করছি। এই শেষ বয়সে এসে আমি সুদ খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষকে দেখাই আমি নামাজ পড়ি, আমি মসজিদের সভাপতি, আমি বড় গলা কথা বলি, আর কিন্তু আমি যে সুদ খাচ্ছি, এই সুদের যে কি বিচার হবে পরকালে, তো বাবা আমাকে আল্লাহ নিজেও ক্ষমা করবে না। এখন থেকে আমি তওবা করতেছি বাবা, আমি আর জীবনের সুদ খাবো না। আর আর যে জিনিসটা তুই বাবা দেখতে ভাবছস, আমার লজ্জায় মনটা চাইতেছে, কারণ আমার মাটির ভিতরে একবারে ঢুকে যাই, কিন্তু আমি পারতেছি না। যদি আমি পারতাম, আমি একবারে এই মুহূর্তে আমি মাটির ভিতরে ঢুকে যাইতাম। এখন আমার একটাই কথা বাবা, সুদ ঘুষ হারাম, আমি এগুলো আর বাবা খাবো না। আমি যে টাকাগুলো মানুষকে দিছি, এই টাকাগুলো আমি আর জীবনে আর কারোর কাছে চাবো না। আমি টাকা সবগুলো মাফ করে দিছি। আর আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি মসজিদে পড়ে থাকবো, আমি এদিক সেদিক আর কোনোদিন তাকাবো না। তোরা যদি বাবা মনটা চাই আমাকে 2টা ভাত দিস, ডাল ভাত দিস, মাংস ভাত দিস, চাই দিস, আমার কোনো দুঃখ নাই বাবা। আমার এই সংসার আর এই জমিদারির টাকা পয়সার কোনো কিছু দরকার নাই বাবা। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ, আমি যে ভুল করেছি আল্লাহ, তুমি যদি নিজে না মাফ করো, এই পৃথিবী কেউ আমাকে মাফ করবে না। তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও বাবা, তুইও আমাকে মাফ করে দে। তুই যা আমাকে দেখছিস বাবা, আর যে বাবা কেউ যা থেকে আমার এই কথাগুলো না শুনে, যদি কেউ শুনতে পায় যে আমি এই কামগুলো করি, তাহলে বাবা আমি রোডে রাস্তায় কোথাও বাইরে হইতে পারবো না। আমাকে সব চুনকালি দিয়া সারা গ্রাম জুড়ে ঘোরাবে বাবা। তারপর তো আমি একটা ভালো পথ পদবিতে আসছি বাবা, আমাকে তুই মাফ করে দে। মাফ করছিস তো বাবা তুই আমাকে? ঠিক আছে আব্বা, আমিও তোমার কথা দিতেছি, আজকে থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ সবার হেদায়েত দান করুক। হে আল্লাহ, হে আল্লাহ, আমি কত বড় এক ভুল করছি, যে ভুল আমার কোনো ক্ষমা নাই। আমি এই ভুলের মাফ কোথায় চাবো? কে আমাকে মাফ দিবে? আমি এখন ছেলের কাছে তো তোরা গেছি, কিন্তু ছেলে যে কোনো রকমে যে কোনো অন্য জায়গায় মধ্যে লিক করে, তাহলে আমার তো আর কোনো ইজ্জত আর রইল না। আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ তুমি আমার মাফ করো। আমি তোমার কাছে করো জোরে
ক্ষমা চাচ্ছে, তুই আমাকে মাফ করে দাও আল্লাহ, তুই আমাকে মাফ করে দাও।